সারা বাংলাদেশ যখন ফ্যাসিস্ট সরকারকে বিগত 5 আগস্ট সরিয়ে দিয়ে এই দেশে একটা স্থবির, এই দেশে একটা ঠান্ডা পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন এই দেশে একটা সুষ্ঠু ভোটের দিকে এগিয়ে যাচ্ছিল, তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন বিগত আজ থেকে 4-5 দিন আগে একটা হত্যাকাণ্ড নিয়ে এই দেশে কেমন উত্তপ্ত অবস্থান তৈরি হয়েছে। এইটা কে করেছে, কারা করেছে, আপনারা মনে হয় যারা মিডিয়াতে কাজ করেন এদের জনগণ সবাই মনে বুঝতে পেরেছেন। যখন এই দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও আমাদের অভিভাবক জনক তারেক রহমানের সাথে বৈঠক হয়ে একটা নির্বাচনে শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতায় একটা কুচক্রী মহল চাচ্ছিল এই দেশে যেন নির্বাচন না হয়, সেই আগের মতো 71 সালে যেমন তারা এই দেশের বিরোধিতা করেছিল, 96ও এই সাধারণ জনগণ এবং বিএনপি যারা আছেন তাদের সাথে বিরোধিতা করেছিল, এইবারও তাই তারা বিরোধিতা করে উঠে পড়ে লেগেছে এই দেশের নির্বাচন বানচাল করার জন্য। আপনারা দেখেছেন যেই হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ উত্তপ্ত অবস্থান তৈরি হয়েছে, সেই উত্তপ্ত অবস্থানে আপনারা জানেন, আমরাও জানি, ঘটনা ঘটেছিল বুধবার, কিন্তু ঘটনা উন্মোচন হয়েছে শুক্রবার। তাহলে আমরা কি বুঝতে পারি, এইটা কোনো একটা কুচক্রী মহল এই দেশকে অস্থির তৈরি করার জন্য তারা 2 দিন পরে তারা ইচ্ছা করে হত্যা করে, যা ইচ্ছা তেমন হত্যা করে এই জনগণের মাঝে ছেড়ে দেন, তারা নিজেরাই ভিডিও করে 2 দিন পরে তারা এই দেশকে উত্তপ্ত করার জন্য জনগণের মাঝে ভাইরাল করেছিল। তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যখন এইটা ভাইরাল হয়েছে তখনই তারা মিছিল করেছে আমাদের অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের নামে কুশক্তি করে। দোষটা কি তারেক রহমানের? আমি বলতে চাই, স্পষ্ট ভাষা বলতে চাই, তারেক রহমান এই দেশে বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন, 18 কোটি মানুষের নয়নমণি। আপনারা দেখেছেন তারেক রহমান যদি এই দেশে কি ক্ষমতায় আছে? না, এই দেশে ক্ষমতা আছে ইউনূস। তাহলে তারেক রহমান কিভাবে এইটাকে তারা তার নামে দিল? আপনারা বলেন, তারেক রহমান কি দেশ চালাচ্ছে? অবশ্য দেখেন তারেক রহমান যখন দেখছে আমি বলবো আমাদের দল জড়িত আছে কি না সেটা প্রমাণ হয় নাই, যখনই তারেক রহমানের কাছে একটু বাতাস গিয়েছে যে আমাদের লোক জড়িত থাকতে পারে, তখনই সেই কলম আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সবাইকে বলেছে যারা যারা নাম আসুক না আসুক, যদি নাম আসে তাদেরকে বহিষ্কার করতে হবে, এবং বহিষ্কার না আজীবন বহিষ্কার করতে হবে। এবং বিএনপি কলম তাই করেছে, তাদেরকে আজীবন বহিষ্কার করতে। আমি বলতে চাই ওই কুচক্রী মহলকে, যারা এই দেশকে নির্বাচন নিয়ে বানচালের জন্য খেলা খেলছেন, আপনাদের সেই খেলা পূরণ হবে না। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারি দিতে হবে, সেইটা আজকে এখানে পেশাজীবী দেখেছেন। গতকালকে সারা বাংলাদেশে, যেহেতু আমি স্বেচ্ছাসেবক দল করি, সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল উত্তপ্ত হয়ে গেছিল। আমি ছিলাম সিলেট ডিভিশনে, আপনারা জানেন না সিলেট ডিভিশনে আমাদের স্বেচ্ছাসেবক দলের জোয়ারে পুরা সিলেট মহানগর জেলা সব জায়গায় ছিল, এবং সারা বাংলাদেশ এবং ঢাকার শহরে আপনারা দেখছেন নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও পুরা ভরপুর ছিল, এবং এই নির্বাচনের পক্ষে ছিল, ওই কুচক্রী মহলের বিপক্ষে ছিল। তারা যে অপপ্রচার চালাচ্ছে সেইটার বিরুদ্ধে ছিল।